This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল থেকে সাসপেন্ড হয়ে গেলেন দুজন, কেন সাসপেন্ড হলেন এবং তারপরে কি ঘটলো চলুন দেখব। তৃণমূল সাসপেন্ড করলো আরাবুল ইসলামকে এবং সাসপেনশনের পরেই আরাবুলের বিরুদ্ধে এবারে খুনের চেষ্টার অভিযোগ উঠছে। আরাবুল এবং তার ছেলে হাকিমুল, এদের দুজনের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল নেতার। বিজয়গঞ্জ থানায় অভিযোগ দায়ের ভাঙড় 1 নম্বরের কর্মাধ্যক্ষ এহসান মোল্লার। বৃহস্পতিবার ভাঙড় 2 নম্বর বিডিও অফিসে আরাবুল এবং হাকিমুলের মদতে হামলার অভিযোগ ওঠে। আরও একবার জানিয়ে দিই, বিডিও অফিসে বৃহস্পতিবার ভাঙড়ের 2 নম্বর বিডিও অফিসে আরাবুল এবং হাকিমুলের মদতে হামলার অভিযোগ ওঠে। 10 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, একজনকে গ্রেফতারও করা হয়েছে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন যেটা, তৃণমূল সাসপেন্ড করলো এবং তারপরেই আরাবুলের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ উঠছে। আরাবুল এবং তার ছেলে হাকিমুল দুজনের বিরুদ্ধে অভিযোগ করলেন তৃণমূল নেতা। এই মুহূর্তে গ্রেফতার করা হয়েছে একজনকে, বিজয়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়। ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লা, তিনি কি বলছেন এই বিষয়ে জানতেই হবে। এটা নিশ্চিতভাবে আমাদের সর্বভারতীয় নেত্রী, আমাদের দিদি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, নিশ্চিতভাবে তাদের যা কিছু হয়েছে তাদেরই নির্দেশে হয়েছে। কিন্তু ভেতরে একটা খবর বলা হচ্ছে যে আপনি নাকি কলকাটি নেনে নাকি তাকে সরিয়েছেন। যদি কেউ রাতে স্বপ্ন দেখে আমি আর কি করব। কেউ দিনের স্বপ্ন দেখে, কেউ রাতে স্বপ্ন দেখে। কারণ কেউ কেউ স্বপ্ন দেখে দিনে, সে ঘুমিয়ে ঘুমিয়ে দেখে যে আমি রাজা হয়ে গেছি, কেউ বলে আমি রানী হয়ে গেছি। তা সে স্বপ্ন কেউ দেখতেই পারে, মনে কি মনে কেউ বলতেই পারে। টেলিফোন লাইনে আমাদের সঙ্গে সহকর্মী সত্যজিৎ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, সব থেকে বড় প্রশ্ন হচ্ছে তৃণমূল থেকে সাসপেন্ড করা হলো এবং তারপরেই আরাবুলের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ উঠলো। আচ্ছা, আরাবুলকে কি আরো একটি কোণঠাসা করবার চেষ্টা চলছে? একেবারে শওকত মোল্লার বেশ কয়েকটি বক্তব্য, পাশাপাশি শওকত অনুগামী হিসেবে পরিচিত যারা যারা আছেন, অর্থাৎ সাইরুল ইসলাম, আহসান মোল্লা সহ তৃণমূল কংগ্রেসের আরাবুল ব্যতীত সকল নেতৃত্ব, তাদের প্রকাশ্যে এবং প্রকাশ্যে ছাড়া তারা অন্দরে যে বক্তব্যগুলো রেখেছিল, তাতে করে স্পষ্ট যে তারা ভাঙড়ের রাজনীতিতে আরাবুল ইসলামকে চাইছে না, সেই বিষয়টি কিন্তু প্রকাশ্যে এসছে। এদিনের যে বহিষ্কারের ঘটনা এবং তারপরে পরেই আরাবুল ইসলাম, হাকিমুল ইসলাম সহ তার বেশ কয়েকজন অনুগামীর বিরুদ্ধে যে প্রাণনাশের চেষ্টার যে অভিযোগ, খুনের চেষ্টার অভিযোগ, সেই অভিযোগ কিন্তু আরো একবার পরিষ্কার করে যে ভাঙড়ের শওকত মোল্লার অনুগামীরা তারা কোন রকম ভাবে আরাবুল ইসলামকে আর চাইছেন না, তাকে কোণঠাসা করে দেওয়ার চেষ্টা তাদের যেমন আগেও ছিল। এই ঘটনার পরবর্তীতে এই যে লিখিত অভিযোগ, সেই লিখিত অভিযোগের ভিত্তিতে কিন্তু বিষয়টা আরো বেশি পরিষ্কার এবং স্পষ্ট হয়েছে। আরো একটি বিষয় জানিয়ে রাখি যে শওকত মোল্লা তিনি কিন্তু পরিষ্কার ভাবে দলকে একটি মেসেজ দিয়ে রেখেছিলেন যে তিনি যেভাবে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার চেষ্টা চালান, যেভাবে তিনি তার দলীয় কর্মীদেরকে সংঘবদ্ধ করেন, সেক্ষেত্রে আরাবুল ইসলাম কোন একটি জায়গায় নানা রকম ভাবে বাধা সৃষ্টি করছে। ফলে সেই মেসেজটাকেই কার্যত গুরুত্ব দিয়েই আরাবুল ইসলামকে বহিষ্কার করেছে বলেই কিন্তু তৃণমূলের অন্দরে খবর। বেশ, সঙ্গে থাকো সত্যজিৎ। আপনাদের আরো একবার জানিয়ে দিই, এই মুহূর্তের বড় খবর, তৃণমূল সাসপেন্ড করলো এবং সাসপেন্ড করবার পরেই আরাবুলের বিরুদ্ধে এবার খুনের চেষ্টার অভিযোগ। দেখুন, জানা যাচ্ছিল যে আরাবুলকে সাসপেনশনের পরে শওকত মোল্লা এবং তাদের গোষ্ঠী তাদের উচ্ছ্বাস, মিষ্টি বিলি এবং আতশবাজি ফাটানো, এই ছবিগুলো একের পর এক সামনে এসেছে। সেগুলো একদিকে, কিন্তু এই মুহূর্তের বড় খবর হচ্ছে তৃণমূল সাসপেন্ড করবার ঠিক পরেই আরাবুলের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ এবং শুধুমাত্র আরাবুলই নয়, তার ছেলে হাকিমুলের বিরুদ্ধেও অভিযোগ করছেন তৃণমূল নেতা। বিজয়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভাঙড়ের 1 নম্বর কর্মাধ্যক্ষ এহসান মোল্লা, তিনি এই অভিযোগ দায়ের করেছেন। সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুজন বাবু, টিভি9 বাংলায় স্বাগত। দেখুন, এই মুহূর্তের বড় খবর, তৃণমূল সাসপেন্ড করলো, তারপরেই আরাবুলের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ উঠছে। আচ্ছা, আপনি কিভাবে দেখছেন যে আরাবুলকে কি কোণঠাসা করবার কোনো চেষ্টা চলছে? দেখুন, এটা কোনো বড় খবর বলে আমি কিন্তু মনে করি না। এটাই তৃণমূল। আমি কালকে বলেছিলাম
যারা তৃণমূল দলটা গোড়া থেকে ছিল, প্রথম দিন থেকে যারা তৃণমূল, তারা এখন তৃণমূলে কোণঠাসা এবং ব্রাত্য। তারা বিরক্ত হচ্ছে যে আমরা কি তৃণমূল রাজনীতির দল হয়েছিলাম? এটা তো কার্যত একটা লুঠেরাদের দল। যারা প্রথম থেকে তৃণমূল, লুঠের অংশীদারও যারা হয়েছে, তারা কিন্তু এখন ব্রাত্য। এখন এই নতুন একটা বাহিনী, যারা তৃণমূল, আপনি দেখছেন না, জয়প্রকাশ মজুমদার অ্যানাউন্স করছে, কংগ্রেস বিজেপি হয়ে তৃণমূল, সেই জয়প্রকাশ মজুমদার অ্যানাউন্স করছে যে শান্তনু সেন সাসপেন্ডেড। মানেটা কি? আপনি হঠাৎ আরাবুল ভাবছেন কেন? আপনি তার আগে দেখুন, মন্ত্রী মানস ভূঁইয়া, তার বিরুদ্ধে খুনের মামলা, তাকে পালিয়ে বেড়াতে হচ্ছে। এমএলএ, মুখ্যমন্ত্রী ডাকলেন বিধানসভায়, মামলা উঠে গেল, কংগ্রেসে জয়েন করলো, কংগ্রেসের নেতা হয়ে গেল, তারপর রাজ্যসভা, ফিরে এসে আবার মন্ত্রী, স্ত্রী তাকেও এমএলএ। কেন? কংগ্রেসে থাকলে খুনের আসামি হবে, যেহেতু তৃণমূল, অতএব তাকে আবার পূর্ণ দায়িত্ব দিয়ে দেওয়া হবে। একই রকম এটা সর্বত্র হয়েছে। আমি সহ আমাদের বিরুদ্ধে খুনের মামলা হয়েছে, আমরা বিরোধী। এইটা কি সবাই বুঝতে পারছেন যে আপনি তৃণমূল হন আর যাই হন, নেতা যে মাথায় থাকবে তার লুটকে আপনার মেনে নিতে হবে। যদি না মানতে পারেন, দুজন একসাথে নেতা হতে পারে না। একজন নেতা তৃণমূলে থাকবে, আরেকজন খুনের মামলার আসামি হবেন। আচ্ছা, উনি যদি খুনের মামলার আসামি হন, আগে হননি কেন? উনি খুনের মামলার আসামি হতে পারেন না তো আমি মনে করি না। আরাবুল কোনোভাবে অথবা তার ছেলে, তারা ভালো এলিমেন্ট, এটা ভাবার কোনো কারণ নেই। কিন্তু তখন তো তাজা ছেলে হয়েছিল, যখন রেজ্জাক মোল্লা সিপিআইএম তাকে যখন আক্রমণ করলো, পরে রেজ্জাক মোল্লাকে তৃণমূলে নিয়ে নিল এবং আরাবুল তার নেতা হয়ে থাকলো। তারপরে আরাবুল নেতা না সওগাত নেতা, কে নেতা হলে কালীঘাটের লাভ বেশি অথবা ক্যামাক স্ট্রিটের লাভ বেশি, অঙ্কটা তাই। ফলে এখন সাসপেন্ডেড, এখন খুনের মামলা, এবং এখন কদিনের মধ্যে বাড়ি ছাড়া হবে, বাড়িতে ভাঙচুর হবে। এটাই তৃণমূল প্রতিহিংসা শুধু না, গোটা সমাজটাকে একটা কালিমালিপ্ত করছে, একটা ক্রিমিনালাইজেশনের দিকে নিয়ে যাচ্ছে, এবং এটাই তৃণমূলের নেতৃত্বে পশ্চিমবাংলার প্রাপ্তি। একেবারে বুঝতে পারছি। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে, আর এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। সজল বাবু, টিভি9 বাংলায় স্বাগত। তৃণমূল সাসপেন্ড করে দিল এবং তারপরেই তার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ, নাম আরাবুল ইসলাম, কি বলবেন? বলার কি আছে, এরকম অনেক চেষ্টার অভিযোগ, খুনের অভিযোগ, অনেক কিছু এখন যোগ হবে আরাবুলের কাছে। ও আরাবুলকে জিজ্ঞাসা করুন, ওর মনেই নেই কখন সাসপেন্ড হয় আর কখন সাসপেনশন ওঠে। ও বলতেই পারবে না ও কখন সাসপেন্ড হয় আর কোন সময় ওর সাসপেনশনটা ওঠে। ও জানেই না ওটা হচ্ছে বাৎসরিক সাসপেনশন, আর ওকে জেলে ভরাটা হচ্ছে ওই ধরুন লিপিয়ারের মতন, 2-3 বছর অন্তর অন্তর একবার করে জেলেই যাচ্ছে। লিপিয়ার 4 বছর আসে, ও একবার করে 3 বছর 2 বছর অন্তর। সরকার আসার পরে, তার আগে এত জেল খাটতে হয়নি বেচারিকে, কিন্তু মাল কামিয়েছে অনেক, তাই মুখে রা নেই। কারণ জানে দিদিমণির কাছে সব ফাইল আছে, সব খুলে ফেলবে। তো এখন অনেক আরো মামলা মোকদ্দমায় জড়ানো হবে, কিন্তু তাহলেও ও দিদি বিরোধী একটাও কথা বলবে না, তাহলেও চুপ করে সহ্য করবে পুরাতন বৃত্তের মতো। কারণ ও জানে যত ফাইল আছে দিদি চাইলে আরো অনেক বেশি ফাঁসিয়ে দিতে পারে। মাথা উঁচু করে, সিদ্ধারা উঁচু করে বাঁচার মতন অবস্থায় এরা কেউ নেই, এটা হবে জানাই ছিল। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে কথা বললাম, আর এই মুহূর্তে আপনাদের আরো একটা বক্তব্য শোনাবো ভাঙড়ের আইএসএফ নেতা বিধায়ক নওসাদ সিদ্দিকী। তিনি কি বলেছেন শুনুন। শওকত মোল্লা সাহেব আর আরাবুল ইসলামের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, মতনৈক্য চলছে, কে কতটা সিন্ডিকেটকে কন্ট্রোল করবে, এখানে যে তোলাবাজিটাকে কার হাতে রাখবে, এই লড়াই তাদের চলছে। এদের লড়াইয়ের ফলে বিগত কয়েকটা দিন ধরে সাধারণ মানুষ ভাঙড়ে অতিষ্ঠ হয়ে উঠছিল। সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য যদি তড়িঘড়ি আরাবুল ইসলামকে সাসপেন্ড করা হয়, তাহলে শওকত মোল্লা সাহেব বাদ যাচ্ছে কিভাবে? যেভাবে ভাঙড়কে অশান্ত করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, সেটাকে বন্ধ করা হোক। পরপর দুজনকে সাসপেন্ড করা হলো। আরাবুল ইসলামের পাশাপাশি শান্তনু সেন, তাকেও সাসপেন্ড করলো তৃণমূল কংগ্রেস। দল থেকে সাসপেন্ড হলো আরাবুল ইসলাম। দল বিরোধী কাজের অভিযোগে সাসপেন্ড তৃণমূলের এই দুজন নেতা। অভিযোগ দল বিরোধী কাজ। আরজিকর ইস্যুতে দলের সঙ্গে দূরত্ব বেড়েছিল শান্তনুর। আগস্টে দলের মুখপাত্র এবং পদ থেকে সরানো হয় তাকে। রোগী কল্যাণ সমিতি থেকেও সরানো হয় শান্তনুকে। আর এবার একেবারে দল থেকে সাসপেন্ড। তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ নেতৃত্ব তারা সিদ্ধান্ত নিয়ে আরাবুল ইসলাম এবং ডক্টর শান্তনু সেনকে
দল থেকে নিলম্বিত করেছেন, অর্থাৎ সাসপেন্ড করেছেন। অভিষেকের কাজের পাশে থেকে অন্যায় কি করেছি, তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর বিস্ফোরক শান্তনু সেন কি বললেন তিনি, শুনুন। তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে এই মুহূর্ত পর্যন্ত আমি কোথাও দলবিরোধী কাজ করেছি বা কোথাও দলনেত্রী বা আমাদের কোনো নেতা নেত্রীর বিরুদ্ধে কথা বলেছি, একটা তো দেখিয়ে দিতে পারবেন না বলে আমি চ্যালেঞ্জ করছি। তাই আমি এখনও বুঝে উঠতে পারছি না যে দলবিরোধী কাজটা আমি করলাম কি। কিন্তু সেই সিদ্ধান্তটা যদি এমন কারোর মাধ্যমে শুনতে হয় যে একসময় একটা দল বিজেপি করে, কংগ্রেস করেছে, তারপর বিজেপি করেছে, তারপর তৃণমূল করছে, আগামী দিনে আবার দল বিপদে পড়লে কদিন থাকবে তার কোনো নিশ্চয়তা নেই, তারা যদি প্রথম দিনে তৃণমূলের অনুগত সৈনিকের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত ঘোষণা করে, কোথাও একটা খারাপ তো লাগেই। অভিষেকপন্থী বলে কি অরূপ চক্রবর্তী মুখপাত্র পদ গিয়েছে, অভিষেকপন্থী বলে কি শান্তনু সেনকে সাসপেন্ড করা হলো? মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতিক্রমে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বা সুব্রত বক্সির নির্দেশে কোনো কাজ করলে সেটা কি দল বিরোধী কাজের সামিল হয়? সেবাশ্রয় নিয়ে শান্তনু সেনের যাবতীয় উদ্যোগ, সেই উদ্যোগ কি দলের কোথাও কিছু নেতৃত্বের চোখের কাটা হয়ে দাঁড়ালো? প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, যখন আমার দলনেত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন, আমরা তো ঝাঁপিয়ে গিয়ে পড়ে ক্যাম্প করেছি, পরিষেবা দিয়েছি। সেটা যদি সঠিক কাজ হয়, তাহলে আমার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কোনো একটা জায়গায় এত বড় একটা ঐতিহাসিক মডেলের ক্যাম্প করছেন, সেই ক্যাম্পে যদি কিছু চিকিৎসক অংশগ্রহণ করে, তাহলে সেটা তো অন্যায় কোথায়? কোনো দুর্নীতির সাথে বাইনোকুলার দিয়েও আমার কোনো যোগসূত্র খুঁজে পাওয়া যায়নি। বরঞ্চ আজকে এই আফসার খান, আজকের এই আশিস পান্ডে, আজকের এই সন্দীপ ঘোষ, যারা জেলের মধ্যে রয়েছে, তাদের মুখোশটা আমি খুলে দিয়েছিলাম আজ থেকে 1.5 বছর আগে। তখন কিন্তু মিডিয়াও জানতো না, কিন্তু আজকে আমাকেই বলা হচ্ছে আমি দলবিরোধী কাজ করেছি। যদি সত্যি প্রমাণিত হয় আমি দলবিরোধী কাজ করেছি, আমার ক্ষমা চাইতে দ্বিধাবোধ করব না, কিন্তু আমি জানতে চাই আমার কোন কাজটা দলবিরোধী। শান্তনু সেনের বিরুদ্ধে দলের এই পদক্ষেপ কি বলছে বাম বিজেপি, চলুন শুনি। অভয়াকাণ্ডের পর খানিকটা প্রতিবাদ করতে দেখা গেছিল শান্তনু সেনকে। নেত্রী কখনো সহ্য করতে পারে? সরকারের স্বাস্থ্য ব্যবস্থা ফেল, কিন্তু সেবাশ্রয় পাস, এই যে প্রচারটা চলছে, তাতে শান্তনু সেন ভাইপোর সঙ্গী, পিসির সেটা সহ্য হবে? তা হয় কি? বলে তারা আউট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি, তার ভাইপোর মধ্যে একটা তুমুল একটা অশান্তি শুরু হয়েছে নাকি, মানে এগুলো আমরা শুনতে পাই। এবং এই শান্তনু সেন হচ্ছে অভিষেক ব্যানার্জির লবি। আরাবুল এবং শওকত মোল্লার মধ্যে এটা সম্পূর্ণ সিন্ডিকেট, টাকা পয়সা তোলাবাজি, এই বিষয় নিয়ে।